অভিমান হলো আগাছার মতো, অথচ মূল্যহীন। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। কষ্ট লুকানো এই খেলায় বড্ড ক্লান্ত। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজান্তে। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। মানুষের বোঝার ক্ষমতা যতটা গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। যে তোমার প্রকৃত বন্ধু, সে তোমার সামনে তোমাকে পৌঁছাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না। আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তের কারণে। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। বর্তমান সমাজগুলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয়, তাকে সে নিজের থেকে বেশি ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের টপিকটা একটু আলাদা। আশা করি আজকের টপিকটা ভালো লাগবে। মন দিয়ে শুনবে, স্কিপ করবে না, টেনে দেখবে না। আশা করি আজকের টপিকটা ভালো লাগবে। আর খাওয়ার আগে আমি 3টে কথা তো বলি, তার আগে একটু বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে আমার ভিডিওটি দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও। যদি তোমার ভালো লাগে আমার ভিডিওটি, কথাটা তোমাকে বললাম যেহেতু তুমি আমার ভিডিওটি দেখছো। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে মূলো শাক ভাজা, জানি না রসুন ফসুন দিয়ে করেছে, আর আছে হচ্ছে ফুলকপি, আর আছে হচ্ছে কাতলা মাছ আর আলু দেওয়া। তো একটু খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো ভালো লাগবে। যদি ভালো মূলো শাক আমি খাই না, যদিও ভালো লাগে তাহলে খাবো, আর না হলে সাইড কেটে রেখে দেবো। ঠিক আছে, একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। আমার কাছে ভালো লাগেনি। মূলো শাক আমি সাধারণত ভালো খাই না, তথাপি একটু মেখে ফেলাম যখন, এটা খাই। মাছের ঝোল ফুলকপি দিয়ে খাবো। আহ, যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। জীবনে যা করো না কেন, অস্বীকৃতির সঙ্গে কখনোই ঝগড়া করবে না। যেতে তো পারবে না, উল্টে তোমার নিজের সম্মানহানি হবে। সব কিছু মনের মতো হয় না, তাই না? হয় না। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবী দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলে যথেষ্ট। হোক সেটা ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। বৃষ্টি কমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। বৃষ্টি কমে গেলে ছাতাটাকে, তাহলে মানুষ উপকার কী করে মনে রাখবে? যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তারাই সব থেকে বেশি কষ্ট পায়। কিছু মানুষ তাদের নিজেদের ইগোর জন্য অনেক সম্পর্ক নিজের হাতে ভেঙে দেয়। ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়, তাই না? মূলো শাকটা আমার ভালো লাগছে না। আমি ভালোবাসি না, কেন যে দিল বুঝতে পারছি না। মূলো শাকটা খাবো না, এইটুকু ভাত দিয়ে মাছ দিয়ে খেয়ে নিই। ভাতটা নষ্ট হলো ঠিকই, কিছু করার নেই। চলো, এই যে ফুলকপি,
এই যে ফুলকপি, আর এই যে মাছ, কাতলা মাছ, আর ঝোল আলুটা দিয়ে মেখে মেখে খেতে খেতে কথাগুলো বলি। কখনো নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোক তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। যার সাথে আমি রাগ দেখাতে পারি কেবলমাত্র সেই হলো আমার প্রিয় মানুষ। ভালোবাসার মানুষকে শাসন করো, কিন্তু অপমান করো না। কারণ শাসনে ভালোবাসা থাকে, হ্যাঁ, কিন্তু অপমানে ভালোবাসা থাকে না। একটা কথা কি জানো? অভিমান চলে গেলে অপমানকে ভুলতে নেই। দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন জানি খুব অচেনা হয়ে যায়। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তাই কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। আহত শরীর নিয়ে বেঁচে থাকা ততটা কষ্টকর নয় যতটা কষ্টকর আহত মন নিয়ে বেঁচে থাকা। কারোর ভালো মানুষের সুবিধা এতটা বেশি নিও না যে তার নিজের ভালো হওয়ার উপরে ঘৃণা করে। জীবন শুরু হয় কান্না দিয়ে, আর শেষ হয় অন্যের কান্না দিয়ে। তাই মাঝের শূন্যস্থানটা যতটা সম্ভব আনন্দ দিয়ে ভরিয়ে তোলো। জীবনে নিজে সুখী হও এবং নিজের পরিবারকে সুখী করো। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। কিছু মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়। আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। হতে পারে আমি রাগী, জেদি, কিন্তু আমি কখনোই মানুষকে কষ্ট দেই না। আর আমি বেঈমান বা স্বার্থপর নই। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন, কাঁটা ছিল। পৃথিবীতে এমন কিছু ভালোবাসার মানুষ আছে তারা সবার মন রাখতে চায়, কিন্তু সে জানে না সবার মন রাখতে গিয়ে আসলে সে নিজের মনের মানুষটাকে হারিয়ে ফেলেছে। আমি পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি যারা কোনো বেতন ছাড়াই খুব ভালো সার্ভিস দেয়। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো, অত্যন্ত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবে না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তোমার জীবনে অবশ্যই সেই মানুষটার কথা তোমার মনে পড়বে, যে তোমাকে একটু সময় হলেও হাসতে শিখিয়েছে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। যে মন একবার ভেঙে গেছে, হাজার জোড়া দিল তা আর কখনোই ঠিক মতো জোড়া লাগে না। আসলে আমার খেতেই ইচ্ছে হচ্ছে না, জানো তো কেন জানি না। পাও একটু চিনচিন ব্যথা, খিদেই নেই। আসলে এত ওষুধ খাচ্ছি না, আমার মনে হচ্ছে জোর করে খাচ্ছি, মনে হচ্ছে খেতে পারবো না। যাক, কথাটা বলি। আর ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে পৌঁছে দিও, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে। স্বার্থের দুনিয়ায় কাজ কেটে গেলে
তোমাকে সবাই ভুলে যাবে। কারোর মন, কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন আর কারোর দুর্বলতা এবং কারোর জীবন নিয়ে কখনো মজা করতে নেই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু খারাপ সময়, খারাপ মানুষের ব্যবহারটা কখনোই অতীত হয় না। বাবাকে কখনো অবজ্ঞা করতে নেই। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত এই পৃথিবীতে আর কারণ নেই। প্রয়োজন ছাড়া যে তোমাকে মনে রাখবে সেই হলো তোমার আপনজন। তুমি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, তোমার চরিত্র কতটা উন্নত সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে না, তোমার ব্যবহার দেখেই বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে না, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে পারে না। কারোর সাথে খারাপ ব্যবহার কখনো করো না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারি। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারো খোঁজ রাখে না। সে যতই কাছের মানুষ হোক, তাতে কোনো কি আর বলবো। প্রকৃত সত্য একটাই, তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝবে, অন্য কেউ বুঝবে না। সে যতই তোমার আপন মানুষ হোক না কেন, যতই আপন হোক, একা থাকা অনেক ভালো। কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সব সময় দূরে থাকা উচিত। কারণ তারা সুসময় বন্ধু, দুঃসময়ের নয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। অনেক কষ্ট করে অনেকগুলো কথা বললাম, খেতে আমার একদম ইচ্ছে হচ্ছে না, খিদে নেই কেন জানি না। যাই হোক, আজকের কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে প্লিজ একটু অন্যের কাছে শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।